আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি জিয়া রহমান, টেকনোলজি টাইম চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম। আজকে ধারাবাহিক ক্লাস হচ্ছে যে পঞ্চম ক্লাসের ধারাবাহিক বিষয় হচ্ছে যে আলোচনার বিষয় হচ্ছে পিপল অ্যান্ড শেয়ারিং। পিপল অ্যান্ড শেয়ারিংয়ের কোন কোন বিষয়গুলো রয়েছে সেহেতু আমি প্র্যাকটিক্যালি আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। এখন থিওরিক্যাল আলোচনা করতেছি। এখানে রয়েছে ইউর ফ্যামিলি অফ গুগল গেট স্টার্টেড। আপনি আপনার ফ্যামিলিদের সদস্যদের কিছু গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন বা গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। এটা দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে কন্ট্যাক্ট। আপনি জিমেলের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট বা নাম্বার সেভ করে রাখতে পারবেন বা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো সেভ করে রাখতে পারবেন। কন্ট্যাক্ট ইনফো ইউর ডিভাইস, আপনার ডিভাইসের কন্ট্যাক্টগুলো আপনি জানতে পারবেন। জিমেলের ব্লক লিস্ট, আপনি যদি এই জিমেলে সেভ করা বা ইনফরমেশন কিছু সেভ করা ইনফরমেশনগুলো আপনি এখান থেকে ব্লক হয়েছে কিনা না হয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে লোকেশন শেয়ার, আপনার জিমেল থেকে আপনার লোকেশনগুলো শেয়ার করতে পারবেন বা দেখতে পারবেন। বিজনেস ফিউচার, আপনি জিমেলের মাধ্যমে বিজনেস করতে পারবেন। শেয়ার অ্যান্ড রিকমেন্ডেড অ্যাডস, আপনি এই জিমেলের মাধ্যমে কিছু অ্যাডভার্টাইজিং করতে পারবেন। এই বিষয়গুলো পিপল অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত। থিওরিক্যাল বলেছি, আর প্র্যাকটিক্যালি আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতও কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন। তো আজকে চলে আসছি কম্পিউটার স্ক্রিন থেকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কীভাবে আপনি পিপল অ্যান্ড শেয়ারিংয়ে কোন কোন সেটিংসগুলো রয়েছে সেগুলো কীভাবে করবেন। তো আমি চলে আসছি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিন থেকে আজকে চলে যাব যে কোনো একটা ব্রাউজারে। তো আমি আজকে আলোচনার বিষয় হচ্ছে পিপল অ্যান্ড শেয়ারিং, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখানোর জন্য কম্পিউটার স্ক্রিনে আসা। তো আমি চলে যাচ্ছি যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজার থেকে আমি ক্লিক করতেছি ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার থেকে আমি এই ইন্টারফেসটা আসবে আমার, যদি আমার জিমেল লগ ইন করা থাকে তাহলে আমি এই জিমেল আইকনে ক্লিক করব। জিমেল আইকনে ক্লিক করার সাথে সাথে যদি লগ ইন থাকে তাহলে আমি একটা ইন্টারফেস আসবে, আর যেহেতু লগ ইন করা নাই সেহেতু আমার এখানে এভাবে আসছে। তা আমি কি করব, সাইন ইন অপশন আছে, এখানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করুন। আপনার যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে আপনি তৈরি করতে পারবেন এখান থেকে, অথবা নিচে এখান থেকে করা যাবে। লেখা আছে পাশে লেখা আছে সাইন ইন করুন। যেহেতু আমার জিমেল তৈরি করা আছে সেহেতু আমি সাইন ইন করবো। আমি সাইন ইনে ক্লিক করলাম, জিমেলটা দিব। আমি জিমেলটা দিলাম, সাথে সাথে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিচ্ছি, এন্টার দিলাম, মানে নেক্সট ক্লিক করলাম। আমার যেহেতু সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন করা ছিল এই জন্য আমার এরকম আসছে। যদি ভেরিফিকেশন করা থাকলে আপনার এভাবে থাকবে, অথবা আপনি এভাবে, যেহেতু আমার সাইডে সাইন ইন করা ছিল এখানে, অথবা ওইখানে লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে, অন্যভাবে করতে পারবেন যদি আপনার নাম্বার দেওয়া থাকে। তো আমি যেহেতু করা আছে এভাবে, আমি এভাবে করলাম। আপনারা যেভাবে করেন, আমার জিমেলটা এভাবেই করা আছে, আমার জিমেলের ইন্টারফেসটা এভাবে আসছে। তা আমি এটা তো আমার জিমেলে আসছে, আমার কাজ যেটা সেটা আমি এখান থেকে করতে পারবো। তো আমি এভাবে না করে আমি সরাসরি আবার চলে যাব আমার রাইটে টপে জিমেল আইকন, জিমেল আইকনে চলে যাব। আমি এভাবে দেখিয়েছি, যদি আপনাদের সাইন ইন করা না থাকে আপনারা অন্যভাবে দেখবেন। আমি নতুন ট্যাবে নিয়ে এটা ডিলিট করে দিলাম। তো আমি প্রথম ব্রাউজারটা, ক্রোম ব্রাউজারটা ক্লিক করলে এভাবে আসবে। এভাবে আসার পর আমার জিমেলটা সাইন ইন করা থাকলে এই লোগোটা দেখা যাবে। আমি জিমেল আইকনে ক্লিক করে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে চলে যাব। গুগল অ্যাকাউন্টে এভাবে আসছে। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যে পিপল অ্যান্ড শেয়ারিং, হোম পেজ, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি আলোচনা করেছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে পিপল অ্যান্ড শেয়ারিং। তো আমি সরাসরি পিপল অ্যান্ড শেয়ারিংয়ে চলে যাব। এখান থেকে এই পিপল অ্যান্ড শেয়ারিংয়ের ইন্টারফেসটা আসবে এভাবে, আমি এক নজর দেখা দিচ্ছি। তো এখান থেকে প্রথম হচ্ছে ইউর ফ্যামিলি অন গুগল। আমি এই পিপল অন শেয়ারিং থেকে কিছু গ্রুপ ক্রিয়েট করতে পারবো ফ্যামিলির সদস্য নিয়ে। লেখা আছে ইউ ক্যান ক্রিয়েট, আপনি ইউ ক্যান, আপনি তৈরি করতে পারবেন এ ফ্যামিলি গ্রুপ উইথ আপ টু 6 পিপল, 6 জন পিপলের বা সদস্যদের একটা গ্রুপ তৈরি করতে পারবো। গেট মোর আউট অফ গুগল টুগেদার, আরও অন্যান্য গ্রুপ ক্রিয়েট করে যাবে। সেটা হচ্ছে গেট স্টার্টে আমি ক্লিক করলাম, ক্রিয়েট এ ফ্যামিলি গ্রুপ, আমি ফ্যামিলি গ্রুপ তৈরি করতে পারবো। এটা ব্রিং ইউর ফ্যামিলি টুগেদার অন গুগল। লেখা আছে ক্রিয়েট এ ফ্যামিলি গ্রুপ উইথ আপ টু 6 পিপল অ্যান্ড অ্যাক্সেস ইজি টু ইউজ ফিউচার্স ডিজাইন ফর ফ্যামিলিয়াস, অ্যাক্সেস টু ফেভারিট গুগল প্রোডাক্ট এখান থেকে করা যাবে। নিচে আরও অন্যান্য মোর গেট উইথ এ ফ্যামিলি গ্রুপ, আরও কিছু ফ্যামিলি গ্রুপ আমি তৈরি করতে পারবো। সেটা এখানে নিচে লেখা আছে সেট ডিজিটাল গ্রুপ রুলস ফর কিডস, কিপ এভরি ওয়ান টু টেক, তারপরে শেয়ার এন্টারটেনমেন্ট, কানেক্ট উইথ ইউর ফ্যামিলি। আপনি এই চারটা আরও
তৈরি করতে পারবেন। তো আমি এই ক্রিয়েট এ ফ্যামিলি গ্রুপে যদি ক্লিক করি আমার গ্রুপ তৈরি করার সিস্টেমটা চলে আসবে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা করে নিতে পারবেন। তো আমি ক্লিক করে দেখাচ্ছি। এখানে ক্লিক করার সাথে সাথে আমার জিমেলটা আছে কনফার্ম দিচ্ছে রেডি টু বি এ ফ্যামিলি ম্যানেজার। আমি ফ্যামিলি ম্যানেজার দিতে পারবো। কাকে দিব সেটা এসে কনফার্ম দিলেই হয়ে যাবে। আমি ফ্যামিলি ম্যানেজার দিয়ে দিতে পারবো। তারপর নেক্সটে দেখাচ্ছি ফ্যামিলি ম্যানেজার কনফার্ম দিয়ে দিলাম। টাইপ এ নেম অফ ইমেল, আমার নাম এবং ইমেল অর ইমেল দেওয়ার জন্য বলতেছে। সেন্ড করা যাবে, ওই মেইলে আসবে, মেল করা যাবে কি কি সেভাবে আপনি এভাবে করতে পারবেন। প্রথম হলো যে টাইপ এ নেম অর ইমেল, নাম এবং ইমেল দিতে পারবো। সেন্ড করব, ওই ইমেল দিলে ওই ইমেলে আমার একটা মেসেজ যাবে, আর স্কিপ দিলে ওই নামটা স্কিপ হয়ে যাবে। তো আমি ব্যাগে চলে যাচ্ছি, কিভাবে তৈরি করা যায় দেখালাম। তারপর নেক্সট স্টেপ হচ্ছে যে কন্ট্যাক্টস লেখা আছে অর্গানাইজ your Google contacts so you can connect with people on Google সার্ভিস লাইক জিমেলের যে সার্ভিসগুলো গুগল সার্ভিসগুলো আমি এখান থেকে নিতে পারবো। লেখা আছে প্রথম হচ্ছে কন্ট্যাক্টে হচ্ছে নো ইয়েট কন্ট্যাক্ট, আমার কোনো কন্ট্যাক্ট নাম্বার এই জিমেলে সেভ করা না হলে এখানে থাকতো, আমি এরো চিহ্নতে ক্লিক করে ওই নাম্বারগুলো দেখতে পারতাম। আমি এরো চিহ্নতে ক্লিক করলে এই নাম্বারগুলো এখানে ডিসপ্লেতে শো হতো। নো কন্ট্যাক্টেড, এখানে কোনো কন্ট্যাক্ট নেই। এখানে কন্ট্যাক্টের মধ্যে আরও অনেকগুলো অপশান শো হচ্ছে। এই যে হচ্ছে ফ্রিকুয়েন্টলি কন্ট্যাক্ট, মার্জিন অ্যান্ড ফিক্সড কন্ট্যাক্ট, লেবার্স, তারপরে হচ্ছে ক্রিয়েট লেবার, তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট, প্রিন্ট, আদার্স কন্ট্যাক্ট, ট্রেচ, এগুলো এখান থেকে করা যাবে বা ডিলিট করা যাবে। কি কি সবগুলো এখানে আছে এই বিষয়টা আমার আর বিস্তারিত আলোচনা করব না, যেহেতু কন্ট্যাক্টে আমার কন্ট্যাক্ট নাম্বার নাই। আপনারা চাইলে এই কন্ট্যাক্টের নাম্বার যখন জিমেলে সেভ করবেন অটোমেটিকলি এই কন্ট্যাক্টে শো করবে বা বিস্তারিত দেখতে পাবেন। নিচে লেখা আছে কন্ট্যাক্টস ইনফো, মানে কন্ট্যাক্ট নাম্বারে তথ্য সেভ ফ্রম ইন্টারাকশান। এই অপশানে জিমেলে কন্ট্যাক্ট ইনফরমেশনে তথ্যগুলো আমি সেভ করতে পারবো এবং সেগুলো ইন্টারাকশান সেটা দেখতে পারবো। নিচে লেখা আছে কন্ট্যাক্ট ইনফো ইউর ডিভাইস, আমার এই কন্ট্যাক্ট নাম্বারগুলা বা এই জিমেলের আন্ডারে যে কন্ট্যাক্ট নাম্বার আছে ওই নাম্বারগুলো আমি এবং যে জিমেলে আছে এবং যে স্যারে আছে ওই স্যারসহ আমি দেখতে পারবো। এখানে লেখা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন ফ্রম ইউর ডিভাইস, নাম্বারগুলো যেখানে আছে ওই নাম্বারে ডিভাইস সহ শো করবে এই নাম্বারগুলা যদি থেকে থাকে। এটা অফ করা আছে অন। ব্লক, নো ব্লকড ইউজার, মানে আমার এই জিমেলে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ থাকবে, যদি কোনো নাম্বার আমি ব্লক করে থাকি এই ব্লকড অপশানে নাম্বারগুলো দেখা যাবে বা এরো চিহ্নতে ক্লিক করলে ভিতরে যাবে, ভিতরে কোন কোন নাম্বারগুলো ব্লক করা আছে আমি বিস্তারিত দেখতে পারবো। এখানে উপরে ডিসপ্লেতে আছে নো ব্লকড ইউজার, আমার কোনো নাম্বার ব্লক করা নাই, এটাই লিখতেছে। এই ইমেলে পিপল অ্যান্ড শেয়ারিংয়ের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমরা সাধারণ জনগণ ব্যবহার করে থাকি কন্ট্যাক্টস। ইমেলে আমরা নাম্বারগুলো সেভ করে রাখি বা ছবি প্রোফাইলগুলো সেভ করে রাখি, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তারপর নিচে অপশান লোকেশন শেয়ার, ইউ আর নট শেয়ারিং ইউর রিয়েল টাইম টু কন্ট্যাক্ট উইথ এনি ওয়ান অফ গুগল, আমি যে কারো সাথে আমার গুগলের লোকেশন শেয়ারটা শেয়ার করতে পারবো না। লেখা আছে ম্যানেজ লোকেশন শেয়ার, আমি এখানে যদি ম্যানেজ লোকেশন শেয়ারে ক্লিক করি আমাকে ভিতরে নিয়ে যাবে। আমি ক্লিক করলাম, এখানে লেখা আছে ম্যানেজ লোকেশন শেয়ার, এই লোকেশন শেয়ারগুলো এখান থেকে আমি দেখতে পারবো। আমি ব্যাকে চলে গেলাম, তারপরে পাশে আছে চোজ হোয়াট আদার সি, আমার যে অ্যাবাউট, আমার যে ঠিকানা বা অ্যাড্রেস আছে, পার্সোনাল ইনফরমেশনগুলো আছে এগুলো আমি এখান থেকেও দেখতে পারবো। সো হোয়াট আদার সি অ্যাবাউট মি, হোয়াট পার্সোনাল ইনফরমেশন ইউ মেক ভিজিবল টু আদার্স অ্যাক্সেস গুগল সার্ভিস, আমি এরো চিহ্নতে ক্লিক করলে আমার যে অ্যাবাউটে যে তথ্যগুলো আছে, আমার নাম, ঠিকানা, মেল, জেন্ডার সব কিছু এখানে আমার শো হবে, আমি এগুলো এখান থেকে দেখতে পারবো। আমি ব্যাকে চলে আসলাম, তারপর হচ্ছে বিজনেস ফিউচার, আমি এই জিমেলের মাধ্যমে একটা বিজনেস ফিচার্স ক্রিয়েট করতে পারবো। এখানে লেখা আছে ইফ ইউ ম্যানেজ এ বিজনেস ইউ ক্যান গেট রিকমেন্ডেড
for features that help you connect with customers and add your business to Google to no charge. গুগল কোনো চার্জ করবে না এই বিজনেস ক্রিয়েট করার জন্য গুগল থেকে। এখানে বিজনেস পার্সোনালের জন্য অফ আছে, এটা অন করে নিতে হবে। অ্যাড এ বিজনেস টু চার্জ দ্য ম্যাপ রিচ মোর কাস্টমার অনলাইন। আমি এই লোকেশনে এই বিজনেসে আমি আমার দোকানের লোকেশন, ব্যানার, ইমেজগুলো আমি এখান থেকে দিতে পারবো। এখানে দেওয়ার সাথে সাথে আমার জিমেলের মাধ্যমে আমার কিছু কাস্টমার রিচ করবে, বৃদ্ধি পাবে। তারপর শেয়ার রিকমেন্ডেড ইন অ্যাডস, এখানে আমি শেয়ার রিকমেন্ডেড অ্যাড করতে পারবো। সেটা কীভাবে কী করা যাবে, এখানে ম্যানেজ শেয়ার রিকমেন্ডেড এন্ডোর্সমেন্টেতে আমি যদি ক্লিক করি নিচে ভিতরে চলে যাবে। ভিতরে চলে আসার পরে এখানে আমি কি করা যাবে, আমার এই দোকানে শেয়ার এন্ডোর্সমেন্ট অ্যাডস করার জন্য আমি দোকানের নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলো অন্যান্যগুলো ব্যবহার করতে পারবো। এখানে লেখা আছে to help others find cool stuff online, use activity search as review, one as followers, share may be used along with a name and photo in commercial or others personalized contest। এগুলো আমি করতে পারবো। তা আমি শেয়ার এন্ডোর্সমেন্ট থেকে ব্যাকে চলে আসতেছি। চলে আসার পর এই পিপল অ্যান্ড শেয়ারিংয়ে আর কোনো কাজ নাই সাধারণত, আর নিচে যে কাজগুলো এগুলো প্রত্যেকটা অপশানে রয়েছে। তো এই ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন, এবং কোনো কিছু জিজ্ঞেস বা জানার প্রয়োজন থাকলেও তা কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।